আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ রচিত এশো আরবি শিক্ষার উপর আত-তামরিনুল কিতাবের আজ 168তম দার্স, চতুর্থ ভাগ থেকে 68 নম্বর তামরিন, পৃষ্ঠা নম্বর 220 থেকে 222। ইনশাআল্লাহ আজকের দার্সের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে আত-তামরিনুল কিতাবের সমস্ত দার্স। যারা শুরু থেকে এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, এ সমস্ত দার্স থেকে উপকৃত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে উত্তম বিনিময় দান করুন এবং আমাদেরকে যারা উপকৃত হচ্ছি আরো বেশি বেশি উপকার গ্রহণ করার তৌফিক দান করুন। বিশেষত যারা এই দার্সগুলো থেকে উপকৃত হয়েছেন, এই দার্সগুলোকে ইলম অর্জনের একটা মাধ্যম হিসাবে গ্রহণ করেছেন এবং আমাদেরকে সওয়াবের ভাগীদার করছেন, আমাদের প্রতি আপনাদের এই অনুগ্রহের জন্য আপনাদেরকে জানাই অন্তরের গহীন থেকে শুভেচ্ছা, শুকরিয়া। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, সাবাস নাবিল ইনস্টিটিউট একটি বিশাল লক্ষ্য নিয়ে তার যাত্রা শুরু করেছে। আমাদের লক্ষ্য বাংলাভাষী ভাইদের জন্য ইলমের সমস্ত রিসোর্সকে উন্মুক্ত করে দেওয়া, পাশাপাশি মানবতার সেবায় মানুষের পাশে এগিয়ে আসার লক্ষ্যে আমরা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে উদ্যোগে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান প্রজেক্ট বা বর্তমান উদ্যোগ বলতে পারেন যে অসহায় মানুষের পাশে দ্রুত গতিতে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি অ্যাম্বুলেন্স ক্রয়। বিশেষত এই করোনাকালীন সময়ে যার প্রয়োজন আমরা প্রকটভাবে অনুভব করছি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন এবং মনে করছেন যদি আপনি এগিয়ে আসেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সম্পদকে একটি উত্তম জায়গায় ইনভেস্ট করার তৌফিক দিচ্ছেন, তাদেরকে বলবো সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ত অনুযায়ী ইনশাআল্লাহ সকলকে তাদের উত্তম কাজের বিনিময় দান করে থাকেন। যা হোক, আমরা শুরু করছি আমাদের আজকের পাঠ। প্রথমে আমরা আরবি থেকে বাংলা পড়ব, তারপর বাংলা থেকে আরবি। আজকের প্রথম বাক্য, ইয়া সাদিকিয়াল আজিজা, হে আমার প্রিয় বন্ধু। সাদিকিয়াল আজিজা, আমার প্রিয় বন্ধু। সাদিকি আমরা জানি মুদাফ হয়েছে, মুনাদা যখন মুদাফ হয় তখন সেটাতে নাসব হয়। মুনাদা কাকে বলে? হারফুন নিদার পরে যে শব্দটি আসে, ইয়া একটি হারফুন নিদা, হারফুন নিদার পরে যে শব্দটি আসে তাকে আমরা মুনাদা বলি। মুনাদাতে নাসব হয়, তাই তার সিফাত আজিজা এটাতেও নাসব হয়েছে। মাউসুফ সিফাত সব সময় একই রকম হয়ে থাকে। ইয়া সাদিকিয়াল আজিজা, হে আমার প্রিয় বন্ধু। قد قضيت معك وقتا طيبا فجزاك الله خيرا। قد قضيت আমি কাটিয়েছি, কদাইতু আমি কাটিয়েছি, দৃঢ়তার অর্থ দেওয়ার জন্য শুরুতে কদ যুক্ত হয়েছে। কদ হলো হারফুত তাকিদ, দৃঢ়তার অব্যয়। কদ কদাইতু আমি কাটিয়েছি, মা আকা তোমার সাথে, ওয়াক্তান তাইয়িবান একটি উত্তম সময়, আমি তোমার সাথে উত্তম সময় কাটিয়েছি। ফাজাযাকাল্লাহু খায়রান, ফা তাই, জাযাকাল্লাহু আল্লাহ তোমাকে দান করুন, খায়রান উত্তম বিনিময়। ফাজাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। জাযা ইয়াজজি, আল জাযাউ প্রতিদান দান করা, বিনিময় দান করা, শুধু দান করা নয় বরং বিনিময় দান করা। জাযা ইয়াজজি আল জাযাউ। নাজাহুকা তোমার সফলতা, ফি আনতাজতাহিদা পরিশ্রম করার মাঝে, আনতাজতাহিদা তোমার পরিশ্রম করা, তাহলে নাজাহুকা তোমার সফলতা, ফি আনতাজতাহিদা তোমার পরিশ্রম করার মাঝে। পরিশ্রম কোথায় করবে? ফি দিরাসাতিকা তোমার পড়ালেখায়, তাহলে নাজাহুকা ফি আনতাজতাহিদা ফি দিরাসাতিকা। হে ছাত্র, তোমার সফলতা তোমার পড়ালেখায় পরিশ্রম করার মাঝে। হে ছাত্র আরবি কোথায়? শুরুতে আছে আইয়ুহাত তালিবু। আইয়ুমকিনুকা, মানে কি? ইউমকিনুকা তোমার পক্ষে সম্ভব হবে, হচ্ছে, হয়। আমকানা ইউমকিনু আল ইমকানু সম্ভব হওয়া। ইউমকিনুনি আমার পক্ষে সম্ভব হয় বা আমার পক্ষে সম্ভব হবে। আমকানা হু তার পক্ষে সম্ভব হয়েছে, তার পক্ষে। বাংলায় আমরা পক্ষে বলছি কিন্তু আরবিতে সরাসরি কা দমির ব্যবহার করছি, মাফউলুম বিহিকে সরাসরি আনছি, এখানে কোনো আমরা হারফুল যা যুক্ত করছি না আরবিতে, কিন্তু বাংলায় আমরা অর্থ করছি পক্ষে। আয়ুমকিনুকা তোমার পক্ষে কি সম্ভব? ইয়া আখা বাশিরিন, হে বাশিরের ভাই, আন তুসাইদানি আমাকে সহযোগিতা করা। ইউমকিনু সম্ভব, কোন জিনিসটা সম্ভব? ফাইল কি হবে? আন তুসাইদা তুমি সহযোগিতা করবে, করছো, করনি আমাকে, এটা। আন তুসাইদানি তোমার আমাকে সহযোগিতা করা। তোমার বলার প্রয়োজন নাই, কারণ আমরা তো বলছি তোমার পক্ষে কি সম্ভব, তার মানে সহযোগিতা তুমিই করবে।
আরবি দমিরের ভাষা, আরবিতে দমির উল্লেখ করতেই হবে, কিন্তু বাংলায় আমরা সবসময় দমির উল্লেখ করি না। তাই আনতুসাইদানি মানে অর্থ করব সহযোগিতা করা আমাকে, নি মানে আমাকে, ফি হাদাল আমরি এই বিষয়ে। এবার যদি একসাথে পড়ি, আয়ুমকিনুকা ইয়া আখা বাশীরিন আন তুসাইদানি ফি হাদাল আমরি, হে বশিরের ভাই তোমার পক্ষে কি সম্ভব আমাকে এই বিষয়ে সহযোগিতা করা? লা ইউমকিনুনি আমার পক্ষে সম্ভব হবে না, বা আমার পক্ষে সম্ভব হয় না, বা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আন উরাফিকাকা তোমার সঙ্গী হওয়া, রাফাকা রাফিক ওয়াল মুরাফাকাতু সঙ্গী হওয়া, আন উরাফিকাকা তোমার সঙ্গী হওয়া, ফি সাফারিকা হাদা তোমার এই সফরে, হাদা সাফারু এই সফর, সাফারুকা তোমার সফর, তোমার এই সফর, সাফারুকা হাদা তোমার এই সফর, সাফারুকা হাদা, আমার ছেলে ওয়ালাদি এই ছেলে, হাদাল ওয়ালাদু আমার এই ছেলে, ওয়ালাদি হাদা। হাদাল ওয়ালাদু মানে এই ছেলে, কিন্তু আমার এই ছেলে যখন বলছি হাদাল ওয়ালাদি বলছি না। কেন? কারণ হলো আমার ছেলে, ওয়ালাদি, ওয়ালাদ মুদফ, যখন মুদফ হয় শুরুতে আলিফ লাম যুক্ত হয় না। তাহলে এই ছেলে বলার জন্য যে হাদাল ওয়ালাদু ছিল, এখানে তো আলিফ লাম যুক্ত হচ্ছে না, তাই হাদা ওয়ালাদি হবে না। হাদা ওয়ালাদি মানে এটা আমার ছেলে। তাহলে হাদাটা কিভাবে ব্যবহৃত হবে? মুদফের পরে সেটি চলে আসবে। তাহলে লা ইউমকিনুনি আন উরাফিকাকা ফি সাফারিকা হাদা, লা ইউমকিনুনি আমার পক্ষে সম্ভব হবে না, আন উরাফিকাকা তোমাকে সঙ্গ দেওয়া, ফি সাফারিকা হাদা তোমার এই সফরে, আন তামুতা তোমার মৃত্যুবরণ করা মানে মরে যাওয়া, মরে যাওয়া, খয়রুন লাকা তোমার জন্য উত্তম। মরে যাওয়া মানে কার মরে যাওয়া? বোঝাই যাচ্ছে তোমার নিজের মরে যাওয়া, তাই তোমার অর্থ যে করতেই হবে বাংলায় এটা জরুরি না। আং তামুতা মৃত্যুবরণ করা বা তোমার মৃত্যুবরণ করা, খয়রুল লাকা তোমার জন্য উত্তম, মিন থেকে, কি থেকে? আন তাখুনা তোমার বিশ্বাসঘাতকতা করা থেকে, কার সাথে? অতনাকা তোমার মাতৃভূমির সাথে। খনাহু সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, খনাহু, হু সরাসরি আসছে কিন্তু আরবিতে, কিন্তু বাংলায় অর্থ করছি তার সাথে। তার মানে বাংলায় সাথে যুক্ত করলেও আরবিতে কিন্তু খনা মাহু আমরা বলছি না, সরাসরি বলছি খনাহু। খনাহুনু আল খিয়ানত খিয়ানত করা, বিশ্বাসঘাতকতা করা, বিশ্বাস ভঙ্গ করা। আন তামুতা খায়রুল লাকা মিন আন তাখুনা ওয়াতরাকা মাতৃভূমির সাথে খেয়ানত করার চেয়ে মরে যাওয়াই তোমার জন্য উত্তম। আন তামুতা মরে যাওয়া, খায়রুল লাকা তোমার জন্য উত্তম, মিন আন তাখুনা বিশ্বাসঘাতকতা করা থেকে, ওয়াতরাকা তোমার মাতৃভূমির সাথে। মাতৃভূমি বলা মানেই তোমার মাতৃভূমি, কারণ তোমাকে বলা হচ্ছে। মাতৃভূমির সাথে খেয়ানত করার চেয়ে তোমার জন্য মরে যাওয়া উত্তম। আন তামুতা খায়রুল লাকা মিন আন তাখুনা ওয়াতরাকা। লা ইয়ারতাবি তৃপ্ত হয় না, পরিতৃপ্ত হয় না। ইরতাওয়া ইয়ারতাবি আল ইরতিওয়াউ পরিতৃপ্ত হওয়া। লা ইয়ারতাবি পরিতৃপ্ত হয় না, তালিবুল ইলমি ইলম অন্বেষী বা ছাত্র, ইলমের ছাত্র পরিতৃপ্ত হয় না, মিন তালাবিল ইলমি ইলম অন্বেষণে, ইলম অন্বেষী ইলম অন্বেষণে তৃপ্ত হয় না। লা ইয়ারতাবি তালিবুল ইলমি মিন তালাবিল ইলমি, যে বিষয়ে তৃপ্ত হয় সেখানে মিন হারফুল জার যুক্ত হয়, এটা হলো ইরতাওয়া ফিল ইসতিলা, ইরতাওয়া বা বিফতিআল ইরতাওয়া ইয়ারতাবি। ইরতাওয়াইতু মিন হাদাল লাবানি আমি এই দুধ থেকে তৃপ্ত হয়েছি, মানে কি আমি এই দুধ পান করে পরিতৃপ্ত হয়েছি। আলা তারা তুমি কি দেখো না, অথবা তুমি কি দেখছো না, ফি জামালি হাদাল কাউনিল আযীমি এই বিরাট জগতের সৌন্দর্যের মাঝে, ফি মানে মধ্যে, মানে মাঝে, জামালি সৌন্দর্য, জামালি হাদাল কাউনি এই বিশ্বের সৌন্দর্য বা এই জগতের সৌন্দর্য, হাদাল কাউনিল আযীমি এই বিরাট জগতের সৌন্দর্যের মাঝে তুমি কি দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ না? মাফউলুম বিহি জামালা সৌন্দর্য, কার সৌন্দর্য? জামালা রব্বিনাল কারীম আমাদের মহানুভব রবের সৌন্দর্য। আলা তারা ফি জামালি হাদাল কাউনিল আযীম জামাল রব্বিনাল কারীম এই বিরাট জগতের সৌন্দর্যের মাঝে তুমি কি আমাদের মহানুভব রবের সৌন্দর্য দেখতে পাও না? কাইফা ইয়াস্তাতিউল মুসলিমু আন ইয়াঈশা ফি মুজতামাইন গায়রি ইসলামিয়্যিন, কাইফা ইয়াস্তাতিউল মুসলিমু মুসলিম কিভাবে পারে, কাইফা ইয়াস্তাতিউল মুসলিমু মুসলিম কিভাবে পারে, আন ইয়াঈশা বাস করতে, ফি মুজতামাইন গায়রি ইসলামিয়্যিন কোন অনিসলামিক সমাজে, কাইফা ইয়াস্তাতিউল মুসলিমু আন ইয়াঈশা ফি মুজতামাইন গায়রি ইসলামিয়্যিন মুসলিম কিভাবে একটি অনিসলামিক সমাজে বাস করতে পারে। উনদুর দেখো, কাইফা কিভাবে, রফা আল্লাহু আল্লাহ উঁচু করেছেন, হাদিহিস সামাআ এই আকাশ, উনদুর তুমি দেখো, কাইফা রফা আল্লাহু হাদিহিস সামাআ কিভাবে আল্লাহ এই আকাশকে উঁচু করেছেন, ওয়া কাইফা বাসাতা হাদিহিল আরদা এবং কিভাবে তিনি জমিনকে এই জমিনকে বিস্তৃত করেছেন।
তাহলে উনদুর তুমি দেখো কাইফা রাফা আল্লাহু আল্লাহ কিভাবে উঁচু করেছেন হাদিহিস সামাআ এই আকাশ, অকাইফা এবং কিভাবে বাসাতা তিনি বিছিয়েছেন হাদিহিল আরদা এই জমিন। একসাথে অর্থ করি এবার। উনদুর কাইফা রাফা আল্লাহু হাদিহিস সামাআ ওয়া কাইফা বাসাতা হাদিহিল আরদা। দেখো কিভাবে আল্লাহ এই আকাশকে উঁচু করেছেন এবং এই জমিনকে বিস্তৃত করেছেন। লিহাদিহিল কালাতি এই দুর্গের আছে, লি মানে জন্য, হাদিহিল কালাতি এই দুর্গের জন্য মানে এই দুর্গের আছে মিদফাউন কাবীরুন একটি বড় কামান। লিহাদিহিল কালাতি মিদফাউন কাবীরুন এই দুর্গের একটি বড় কামান আছে। হাদিহিল কালাতু এই দুর্গ, লাহা এর আছে, এই দুর্গ এর আছে মিদফাউন কাবীরুন একটি বড় কামান। এই দুর্গ এর আছে, এটাকে আমরা এভাবে অর্থ করতে পারি এই দুর্গের আছে একটি বড় কামান, মানে আরবি দুভাবে হচ্ছে, অর্থ একভাবেই হচ্ছে। লিহাদিহিল কালাআতি মিদফাউন কাবীরুন এই দুর্গের রয়েছে একটি বড় কামান, এটা শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে হাদিহিল কালাআতু এই দুর্গ, লাহা তার আছে মিদফাউন কাবীরুন একটি বড় কামান, মানে এই দুর্গের একটি বড় কামান আছে। পার্থক্য হলো লিহাদিহিল কালাআতি বাক্যে লি হারফুল জার তার মাজরুর মিলে এটা খবরের অংশ হবে, আর মিদফাউন কাবীরুন মুবতাদা। আর হাদিহিল কালাআতু এই বাক্যে হাদিহিল কালাআতু মুবতাদা হবে, লাহাটা খবর হবে, মিদফাউন কাবীরুন এটি মুবতাদা হবে। এই খবর মুবতাদা মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে এই যে হাদিহিল কালাআতু এই মুবতাদা খবর হবে, মানে এখানে হাদিহিল কালাআতু এই মুবতাদা খবর হচ্ছে পূর্ণ একটা বাক্য। এটাই হলো পার্থক্য। লিহাদিহিল কালাআতি মিদফাউন কাবীরুন এই দুর্গের একটি বড় কামান আছে, হাদিহিল কালাআতু এই দুর্গ, লাহা মিদফাউন কাবীরুন এর একটি বড় কামান আছে, মানে এই দুর্গের একটি বড় কামান আছে। একই অর্থ ঘুরিয়ে ফিরিয়ে, জাস্ট প্রেজেন্টেশনটা একটু ভিন্ন। হাদিহিল কালাআতু এর একটি বড় কামান আছে, এখানে হাদিহিল কালাআতুকে একটু বিশেষ এমফেসাইজ করা হচ্ছে, একটু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। লিসুলাইমানা সুলাইমানের রয়েছে আরশুন আযীমুন একটি বিরাট সিংহাসন। লিসুলাইমানা আরশুন আযীমুন সুলাইমানের রয়েছে একটি বিরাট সিংহাসন। সুলাইমান লাহু তার আছে আরশুন আযীমুন একটি বিরাট সিংহাসন। দেখুন এখানে লি হারফুল জারটা সরাসরি সুলাইমানকে জর দিয়েছে সুলাইমানা, আর এখানে লি হারফুল জার পরে সুলাইমানটা না এনে সুলাইমানকে আগে এনে মুবতাদা বানিয়ে দেওয়া হয়েছে সুলাইমানু, আর তার খবর হয়েছে পূর্ণ একটি বাক্য লাহু আরশুন আযীমুন তার আছে। সুলাইমানের দিকে ফেরার জন্য এই হু জমিরটাকে যুক্ত করা হয়েছে। সুলাইমান লাহু আরশুন আযীমুন সুলাইমান তার আছে একটি বিরাট সিংহাসন, বা সুলাইমানের আছে একটি বিরাট সিংহাসন। অর্থগতভাবে দুটি অর্থ এক করা যায়, ভিন্নতাও আমরা আনতে পারি, কিন্তু এক অর্থ আমরা করতে পারি। সুলাইমান আরশুন আযীমুন সুলাইমানের রয়েছে একটি বিরাট সিংহাসন, একই অর্থ আমরা বলতে পারি সুলাইমান লাহু আরশুন আযীমুন সুলাইমানু লাহু আরশুন আযীমুন সুলাইমানের রয়েছে একটি বড় সিংহাসন। কান আলী সুলাইমানা সুলাইমানের ছিল, কান আলী সুলাইমানা সুলাইমানের ছিল আরশুন আযীমুন একটি বড় সিংহাসন। কানা এটা ফেল নাকিস, তার ইসিম হলো আরশুন আযীমুন, ফেল নাকিস তার ইসিমকে রফা দেয়, তাই আরশুন আযীমুন হয়েছে। কান আলী সুলাইমান আরশুন আযীমুন সুলাইমানের ছিল একটি বড় সিংহাসন বা একটা বিরাট সিংহাসন। সুলাইমান কানা লাহু তার ছিল আরশুন আযীমুন একটি বিরাট সিংহাসন। তাহলে সুলাইমানু কানা লাহু আরশুন আযীমুন সুলাইমান তার ছিল একটি বিরাট সিংহাসন। ইন্না লিসুলাইমানা নিশ্চয় সুলাইমানের রয়েছে আরশান আযীমান একটি বিরাট সিংহাসন। তাহলে এখানে ইন্নার ইসিম হওয়ার কারণে আরশান আযীমান নসব হয়েছে, আর কান আসার পরেও কি আরশান হয়নি কেন? কারণ কানা তার ইসিমকে নসব দেয়, তাই আরশুনই রয়েছে, আর ইন্না তার খবরকে নসব দেয়। ফেলে নাকিস তার ইসিমকে, তার ফেলে নাকিস তার খবরকে নসব দেয়, আর আল হারফুল মুশাব্বাহাতু বিল ফাইল তার ইসিমকে নসব দেয়। তাই ইন্না লিসুলাইমান আরশান আযীমান এই বাক্যে আরশান আযীমান মূলত ইন্নার ইসিম, তাই এটাতে নসব হবে। ইন্না সুলাইমানা নিশ্চয় সুলাইমান লাহু তার আছে আরশুন আযীমুন একটি বিরাট সিংহাসন। ইন্না সুলাইমানা লাহু আরশুন আযীমুন নিশ্চয় সুলাইমান তার আছে একটি বিরাট সিংহাসন। ইন্না সুলাইমানা কানা লাহু আরশুন আযীমুন নিশ্চয় সুলাইমান তার ছিল একটি বিরাট সিংহাসন। ইন্না সুলাইমানা কানা লাহু আরশুন আযীমুন নিশ্চয় সুলাইমান তার আছে একটি বিরাট সিংহাসন, বা তার ছিল একটি বিরাট সিংহাসন। মিসবাহুল গুরফাতি জাইয়িদুন মিসবাহুল গুরফাতি কামরাটির বাতি বা কামরার বাতি জাইয়িদুন ভালো। মিসবাহুল গুরফাতি জাইয়িদুন কামরার বাতি ভালো। আল গুরফাতু কামরা মিসবাহুহা এর বাতি জাইয়িদুন ভালো। কামরা এর বাতি ভালো মানে কামরার বাতি ভালো। আল গুরফাতু মিসবাহুহা জাইয়িদুন অর্থগতভাবে একই হচ্ছে, পার্থক্য হচ্ছে যে এখানে দ্বিতীয় বাক্যটাতে আল গুরফাতু মিসবাহুহা জাইয়িদুন এখানে কামরাকে একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে কামরার বাতিটি ভালো। লিল গুরফাতি কামরার রয়েছে মিসবাহুন জাইয়িদুন একটি ভালো বাতি।
লিল গুরফাতি মিসবাহুন জাইয়িদুন, কামরার একটি ভালো বাতি আছে। আল গুরফাতু লাহা, কামরার রয়েছে, মিসবাহুন জাইয়িদুন, একটি ভালো বাতি। সামিআতু, আমি শুনেছি, আন্না খাকা মাজিদান, তোমার ভাই মাজেদ। সামিআতু আন্না খাকা মাজিদান, আমি শুনেছি যে তোমার ভাই মাজেদ আবকা, বাকি থাকবে, ফি বাইতিল কারিয়াতি, গ্রামের বাড়িতে, ইলা আন তানতাহিয়া, শেষ হওয়া পর্যন্ত, আল উতলাতু, ছুটি। ইলা আন তানতাহিয়া আল উতলাতু, আমরা জানি আন এটি পরবর্তী ফাইলকে মাসদারে রূপান্তরিত করে। তাহলে মাসদারে রূপান্তরিত করলে আন তানতাহিয়া কি হয়ে যায়? ইলা নিহায়াতি। মাসদারটা হলো নিহায়াতি। আমরা সরাসরি মাসদারও বলতে পারি, ইলা আন তানতাহিয়া আল উতলাতু বলতে পারি, যেমন ইলা নিহায়াতিল উতলাতি, এভাবেও বলতে পারি। একসাথে অর্থ করি। সামি'তু আন্না খাকা মাজিদান আবকা ফি বাইতিল কারিয়াতি ইলা আন তানতাহিয়া আল উতলাতু, অথবা ইলা নিহায়াতিল উতলাতি। আমি শুনেছি যে তোমার ভাই মাজেদ ছুটি শেষ হওয়া পর্যন্ত গ্রামের বাড়িতে থাকবে, এবং থাকবে, বাকি থাকবে মানে থাকবে। বালাগনি, আমার কাছে খবর পৌঁছেছে, বালাগনি মানে পৌঁছেছে আমার কাছে, মানে আমার কাছে খবর পৌঁছেছে। আন্না মুআল্লিমান আল কারীমা, যে আমাদের সম্মানিত শিক্ষক, আদা, ফিরেছেন, মিন সাফারিল হাজ্জি, হজের সফর থেকে। তাহলে আমরা একসাথে অর্থ করলে বালাগনি আন্না মুআল্লিমান আল কারীমা আদা মিন সাফারিল হাজ্জি, আমার কাছে খবর পৌঁছেছে যে আমাদের সম্মানিত শিক্ষক হজের সফর থেকে ফিরেছেন। হাদা আমালুন, এটা এমন একটি আমল, হাদা আমালুন, এটা এমন একটি আমল, ইউজিবুর ইউজিবু লাকার রিদওয়ানা, যা তোমার জন্য সন্তুষ্টিকে আবশ্যক করে দিবে, অল গুফরানা, এবং ক্ষমাকে আবশ্যক করবে, মিনার রব্বির রহমানি, পরম করুণাময় রবের পক্ষ থেকে। তাহলে একসাথে অর্থ করলে হাদা আমালুন ইউজিবু লাকার রিদওয়ানা ওয়াল গুফরানা মিনার রব্বির রহমানি, এটা এমন আমল যা তোমার জন্য দয়ালু রবের পক্ষ থেকে সন্তুষ্টি ও মাগফিরাত অবধারিত করবে। আইয়ুহা রাজুলুস সালিহু, হে সৎ লোক, আইয়ুহা রাজুলুস সালিহু, হে সৎ লোক, কদ আওজাবতা, তুমি আবশ্যক করে নিয়েছো, লাকা, তোমার জন্য, আল জান্নাতা, জান্নাত, বিআমালিকা হাদা, তোমার এই আমল দ্বারা, কদ আওজাবতা লাকাল জান্নাতা বিআমালিকা হাদা, তুমি তোমার এই আমল দ্বারা তোমার জন্য জান্নাত অবধারিত করে নিয়েছো। আওজাবাল্লাহু, আল্লাহ অবধারিত করুন, আলাইনা, আমাদের জন্য, কিরাআতাল ফাতিহাতি, অথবা এখানে অর্থ হবে আল্লাহ অবধারিত করেছেন, এখানে দোয়া না, এটা একটা খবর দেওয়ার উদ্দেশ্য। আওজাবাল্লাহু, আল্লাহ অবধারিত করেছেন, আলাইনা, আমাদের জন্য, কিরাআতাল ফাতিহাতি, সূরা ফাতিহা পড়া, কিরাআতাল ফাতিহাতি, সূরা ফাতিহা পড়া, ফি কুল্লি রাকাতিন, প্রতি রাকাতে, মিনাস সালাতি, সালাতের। একসাথে অর্থ করলে আওজাবাল্লাহু আলাইনা কিরাআতাল ফাতিহাতি ফি কুল্লি রাকাতিন মিনাস সালাতি, আল্লাহ নামাজের প্রতি রাকাতে, ফি কুল্লি রাকাতিন মিনাস সালাতি, নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন। আওজাবাল্লাহু আলাইনা কিরাআতাল ফাতিহাতি ফি কুল্লি রাকাতিন মিনাস সালাতি। এবার আমরা ইনশাআল্লাহ বাংলা থেকে আরবি। প্রথম বাক্য, এই শিক্ষকের কাছে একটি মূল্যবান বই আছে। এই শিক্ষকের কাছে, ইনদা হাদাল মুআল্লিমি, একটি মূল্যবান বই আছে, কি, কিতাবুন কাইয়িমুন, কিতাবুন কাইয়িমুন, এই শিক্ষক, হাদাল মুআল্লিমু, তার কাছে, ইনদাহু, একটি মূল্যবান বই আছে, কিতাবুন কাইয়িমুন, এই শিক্ষক, তার কাছে একটি মূল্যবান বই আছে, হাদাল মুআল্লিমু ইনদাহু কিতাবুন কাইয়িমুন, এই শিক্ষক, তার কাছে একটি মূল্যবান বই আছে, এই কথা বলা যার অর্থ, যে অর্থ, এই শিক্ষকের কাছে একটি মূল্যবান বই আছে, কথাটা একই অর্থ। তাহলে বোঝা গেল একই কথা দুভাবে আরবিতে বলা যায়। ইনদা হাদাল মুআল্লিমি কিতাবুন কাইয়িমুন, হাদাল মুআল্লিমু ইনদাহু কিতাবুন কাইয়িমুন। পার্থক্য হয় শুধুমাত্র বাংলার শাব্দিক অর্থে আর কিছুটা তারকিবে। শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে প্রথম বাক্যের, এই শিক্ষকের কাছে একটি মূল্যবান বই আছে, আর এই শিক্ষক, তার কাছে একটি মূল্যবান বই আছে। এই যেন মনে হয়, লাআল্লা, এই শিক্ষকের কাছে, ইনদা হাদাল মুআল্লিমি, একটি মূল্যবান বই আছে, কিতাবুন কাইয়িমান, মনে হয় এই শিক্ষকের কাছে একটি মূল্যবান বই আছে, লাআল্লা ইনদা হাদাল মুআল্লিমি কিতাবান কাইয়িমান, কিতাবান, কিতাবানে নসব হলো কেন, কাইয়িমানে নসব হলো কেন? কারণ হলো লাআল্লা আল হারফুল মুশাব্বাহাতু বিল ফাইল, আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল হলো মোট 6টি, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। তো লাআল্লার কারণে তার ইসমে নাসব হয়েছে কিতাবান, কিতাবানের সিফাত কাইয়িমান, এটাতেও নাসব হবে, স্বাভাবিকভাবেই যে মাউসুফ সিফাত সর্বদা একই রকম হয়ে থাকে।
মনে হয় এই শিক্ষক লাআল্লা হাদাল মুআল্লিমা, মনে হয় এই শিক্ষক লাআল্লা হাদাল মুআল্লিমা তার কাছে ইনদাহু একটি মূল্যবান বই আছে কিতাবুন কাইয়িমুন। এই বাক্যে আবার হাদাল মুআল্লিমা এটাই সরাসরি ইসম হয়েছে, তাই হাদাল মুআল্লিমা। আর ইনদাহু কিতাবুন কাইয়িমুন একটা স্বাভাবিক বাক্য, যে বাক্যটা এই বাক্যের খবর হয়েছে, প্রথম বাক্যের খবর হয়েছে। লাআল্লা হাদাল মুআল্লিমা ইনদাহু কিতাবুন কাইয়িমুন, এই শিক্ষকের কাছে, ইনদা হাদাল মুআল্লিমি একটি মূল্যবান বই, কিতাবুন কাইয়িমুন ছিল, কানা, তাহলে এই শিক্ষকের কাছে একটি মূল্যবান বই ছিল। কানা ইনদা হাদাল মুআল্লিমি কিতাবুন কাইয়িমুন, কানা ইনদা হাদাল মুআল্লিমি কিতাবুন কাইয়িমুন। কানা ফেলে নাকিস, ফেলে নাকিস তার ইসমকে রফা দেয়, কিতাবুন খবরকে নসব দেয়। তাহলে কানা ইনদা হাদাল মুআল্লিমি কিতাবুন কাইয়িমুন, আমরা এখানে তো নসব যুক্ত কোনো শব্দ দেখতে পাচ্ছি না, তাহলে কানার খবর কোনটা? কানার খবর হলো ইনদা হাদাল মুআল্লিমি, তাহলে নসবটা কোথায় গেল? আসলে এখানে একটা শব্দ উজ্জ আছে, কানা মাওজুদান ইনদা হাদাল মুআল্লিমি কিতাবুন কাইয়িমুন। এই শিক্ষক হাদাল মুআল্লিমু, এই শিক্ষক হাদাল মুআল্লিমু তার কাছে ইনদাহু একটি মূল্যবান বই, কিতাবুন কাইয়িমুন ছিল, কানা। তাহলে এই শিক্ষক তার কাছে একটি মূল্যবান বই ছিল। হাদাল মুআল্লিমু কানা ইনদাহু কিতাবুন কাইয়িমুন, হাদাল মুআল্লিমু কানা ইনদাহু কিতাবুন কাইয়িমুন। যখন আমি কুরআন তিলাওয়াত করি, যখন ইনদামা আমি তিলাওয়াত করি, আতলু কি তিলাওয়াত করি? কুরআন, আল কুরআনা। যখন আমি কুরআন তিলাওয়াত করি, ইনদামা আতলুল কুরআনা, তখন আমার হৃদয় নরম বা বিগলিত হয়। নরম হওয়া যা কথা, বিগলিত হয় একই কথা। বিগলিত হয় আলিনু, কি বিগলিত হয়? আমার হৃদয়, কলবি। যখন আমি কোরআন তিলাওয়াত করি তখন আমার হৃদয় বিগলিত হয়। ইনদামা আতলুল কুরআনা আলিনু কলবি, ইনদামা আতলুল কুরআনা আলিনু কলবি। কুরআন তিলাওয়াত হৃদয় সমূহকে বিগলিত করে। কুরআন তিলাওয়াত, তিলাওয়াতুল কুরআনি বিগলিত করে। তুলিনু, আলানা ইউলিনু আল ইলানাতু, বিগলিত করা বাবে ইফআলের, আলানা ইউলিনু আল ইলানাতু। আস্বাদন করানো, আদা কয়যিকু আল ইদাকাতু, আর আস্বাদন করা দা কয়যিকু আদাকু। ফেরা, আদা ইয়াউদু আল আউদু, আর ফিরানো আদা ইউইদু আল ইআদাতু। ঝুঁকা, মা লা ইয়ামিলু আল মাইলু, ঝুঁকানো আমা লা ইউমিলু আল ইমালাতু। ঠিক একই ভাবে বিগলিত করা আলানা ইউলিনু আল ইলানাতু থেকে তুলিনু তিলাওয়াতুল কুরআনি, কি বিগলিত করে? হৃদয় সমূহকে, আল কুলুবা, হৃদয় সমূহকে, আল কুলুবা। কুরআন তিলাওয়াত হৃদয় সমূহকে বিগলিত করে। তুলিনু তিলাওয়াতুল কুরআনিল কুলুবা। হে ফাতেমা, ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, ইয়া ফাতিমাতু, তুমি তোমার বান্ধবীকে তার বইটি ফিরিয়ে দেওয়ার জন্য তার কাছে যাও, তুমি যাও। ইদহাবি, কাকে বলা হচ্ছে? ফাতেমাকে, তাই মুআন্নাস। ইদহাবি, কোথায় যেতে হবে? তার কাছে, তার কাছে বলতে কার কাছে? ফাতেমার কাছে। ইলা, তোমার বান্ধবীর কাছে। ইলা সদিকাতিকি, কেন? ফিরিয়ে দেওয়ার জন্য। লিতুঈদি, লিতুঈদা হয়েছে, যেহেতু মুআন্নাস ফাতেমাকে বলা হচ্ছে, তাই লিতুঈদা হবে না, এখানে একটা ইয়া যুক্ত হবে। লিতুঈদি, কার কাছে? তার কাছে। ইলাইহা, তার বই। কিতাবাহা, লক্ষ্য করুন তোমার বান্ধবীকে ফিরে দেওয়ার জন্য, মানে তোমার বান্ধবীর কাছে। বান্ধবীকে বাংলায় মনে হচ্ছে মাফউলুম বিহি, কিন্তু আরবিতে বলেছি ইলা হারফুল জার যুক্ত করে, কাছে বা দিকে। বান্ধবীর দিকে যদি হয় তাহলে ইলা সদিকাতি কি হবে, কিন্তু এখানে ইলাইহা দমিরটা ব্যবহার করেছি। আর এখানে তার কাছে যাও, তার কাছে মানে ইলাইহা হবে, কিন্তু এখানে ইলা সদিকাতি কি বলেছি, কারণ তার কাছে বাংলায় পরে এসেছে, কিন্তু তার কাছেটা আরবিতে আগে আসবে। যেহেতু আরবিতে আগে আসবে সেহেতু প্রথমে নাম উল্লেখ করা হয়, পরে সর্বনাম উল্লেখ করা হয়। তাই এই জন্য আরবিতে উল্টে গেছে, প্রথমে তার কাছে না গিয়ে বান্ধবীর কাছে গেছে, আর বান্ধবীকে ফিরিয়ে দেওয়ার জায়গায় এসেছে তার কাছে ফিরিয়ে দেওয়া।
আশা করি বুঝতে পেরেছি। আল্লাহর কালাম যদি না হতো তবে হৃদয় সমূহ আলোকিত হতো না। আল্লাহর কালাম যদি না হতো, লাউলা কালামুল্লাহি, আল্লাহর কালাম যদি না হতো, লাউলা কালামুল্লাহি, তাহলে হৃদয় সমূহ আলোকিত হতো না। লামা তানাওয়ারাতিল কুলুব, এই লাটা হলো লামু তাকিদ, যা লাউলার পরে যে দ্বিতীয় যে বাক্যটি থাকে তার সাথে যুক্ত হয়। সাধারণত নাবাচকই হয় বা নাফি হয়, মাদি মানফি আসে, তার সাথে লাটা যুক্ত হয়। লামা তানাওয়ারাতিল কুলুব, তাহলে হৃদয় সমূহ আলোকিত হতো না। আমি রাশেদের সামনে এই কথাটি দোহরালাম। দোহরালাম মানে কি? পুনরায় বলা, ফিরিয়ে আনা। আল ইয়াদ হচ্ছে ফিরানো, এটার মানে হলো পুনরাবৃত্তি করা, পুনরায় বলা, পুনরায় করা। লা তুঈদ হাদাল ফিআলা, এই কাজটি পুনরায় ফিরিয়ে আনো না, শাব্দিক অর্থ। অর্থ হবে এখানে এই কাজটি পুনরায় করো না, অথবা পুনরাবৃত্তি করো না। লা তুঈদ হাদাল কালামা, এই কথা আরেকবার বলো না। ঠিক একইভাবে আমি রাশেদের সামনে এই কথাটি দোহরালাম, আ'আদতু হাদাল কালামা আলা রাশিদিন, যার কাছে বলা হয় তার সাথে আলা যুক্ত হয়, যার কাছে পুনরায় বলা হয় তার কাছে আলা যুক্ত হয়। আমাকে পুনরায় বলো, আইদ আলাইয়া কালামাক, আইদ আলাইয়া কালামাক, আলা যুক্ত হয়েছে। আমি রাশেদের সামনে এই কথাটি দোহরালাম, আ'আদতু হাদাল কালাম আলা রাশিদিন, যেন সে তা ভালোভাবে বোঝে, লিয়াফহামাহু, যেন সে তা বোঝে ভালোভাবে, জাইয়িদান। আমি রাশেদের সামনে এই কথাটি দোহরালাম যেন সে তা ভালোভাবে বোঝে। আ'আদতু হাদাল কালাম আলা রাশিদিন লিয়াফহামাহু জাইয়িদান। আমলের বরকতে মানুষের ইলম বৃদ্ধি পায়। ইয়াজিদু, আমলের বরকতে মানুষের ইলম বৃদ্ধি পায়, অথবা এইভাবে বলতে পারি আমল মানুষের ইলমকে বৃদ্ধি করে, একই কথা। ইয়াজিদুল আমালু ইলমাল ইনসানি, ইয়াজিদুল আমালু ইলমাল ইনসানি, শাব্দিক অর্থ হলো আমল মানুষের ইলমকে বৃদ্ধি করে। অথবা ইয়াজদাদু ইলমুল ইনসানি, ইয়াজদাদু ইলমুল ইনসানি বিবারাকাতিল আমালি, এভাবেও বলা যায় এবং সেটা আরো সুন্দর হয়। যে আখশা, তোমার লোভ তোমাকে মানুষের সামনে অপদস্থ করবে। আন্না হিরসাকা, তোমার লোভ, হিরসুন মানে লোভ, তোমাকে অপমানিত করবে বা অপদস্থ করবে, ইউহিনুকা, মানুষের সামনে, আমামান নাসি, আমি আশঙ্কা করছি যে তোমার লোভ তোমাকে মানুষের সামনে অপদস্থ করবে। আখশা আন্না হিরসাকা ইউহিনুকা আমামান নাসি, তোমার কাছে মৃত্যু আসার আগেই তুমি আল্লাহর কাছে তওবা করো। তাহলে প্রথম হবে তুমি তওবা করো, তুব কার কাছে? আল্লাহর কাছে, তুব ইলাল্লাহি, আসার আগেই, মানে ক্বাবলা আন ইয়াজিআকা, তোমার কাছে আসার আগে কে আসবে? মৃত্যু, আল মাউতু, তোমার কাছে মৃত্যু আসার আগেই তুমি আল্লাহর কাছে তওবা করো। তুব ইলাল্লাহি ক্বাবলা আন ইয়াজিআকাল মাউতু, তুব ইলাল্লাহি ক্বাবলা আন ইয়াজিআকাল মাউতু, আল্লাহর জিকির দ্বারা মুমিনের কলব আনন্দিত হয়, আনন্দিত হয়। আফরাহু, কি আনন্দিত হয়? মুমিনের কলব, কলবুল মুমিনি, মুমিনের কলব, এখানে তো মানুষের কলব বলা হয়নি, মুমিনের কলব, তাহলে এখানে মুমিনি হবে। আনন্দিত হয়, আফরাহু কলবুল মুমিনি, আর কি হয়? আলোকিত হয়। ওয়ায়াতানাওয়ারু, আলোকিত হয়। ওয়ায়াতানাওয়ারু কি দ্বারা? জিকির দ্বারা, আল্লাহর জিকির দ্বারা, বিদিক্রিল্লাহি। তাহলে আল্লাহর জিকির দ্বারা মুমিনের কলব আনন্দিত হয় এবং আলোকিত হয়। আফরাহু কলবুল মুমিনি ওয়ায়াতানাওয়ারু বিদিক্রিল্লাহি, আফরাহু কলবুল মুমিনি ওয়ায়াতানাওয়ারু বিদিক্রিল্লাহি। তোমার আব্বা তার কাজ থেকে ফিরে আসার আগেই তুমি বাড়িতে ফিরে আসো, তুমি বাড়িতে ফিরে আসো। ইরজি ইলাল বাইতি, তোমার আব্বা ফিরে আসার আগেই। ক্বাবলা আন ইয়ারজিআ আবুকা, কোত্থেকে? তার কাজ থেকে। মিন আমালিহি, তাহলে তোমার আব্বা তার কাজ থেকে ফিরে আসার আগেই তুমি বাড়িতে ফিরে আসো। ইরজিআ ইলাল বাইতি ক্বাবলা আন ইয়ারজিআ আবুকা মিন আমালিহি, ইরজিআ ইলাল বাইতি ক্বাবলা আন ইয়ারজিআ আবুকা মিন আমালিহি। হে মাজিদের বন্ধু খালেদ, ইয়া সাদিকা মাজিদিন খালিদান, ইয়া সাদিকা মাজিদিন খালিদান, খালিদান, খালিদান নসব কেন হয়েছে নিশ্চয়ই আমরা জানি, অনেকবার বলেছি, আমরা অনেকবার পড়েছি আলহামদুলিল্লাহ। মূল ব্যাপারটা হলো সাদিকা মাজিদিন, সাদিকা মুদাফ হয়েছে, মুনাদা যখন মুদাফ হয় তখন তাতে নসব হয়, মুনাদা যখন মুদাফ হয় তখন তাতে নসব হয়। সাদিকা, তাই নসব হয়েছে। সাদিকা মাজিদিন, মাজিদের বন্ধু, মাজিদের বন্ধু যে ব্যক্তি, খালিদ সে একই ব্যক্তি, একই ব্যক্তিকে
স্বতন্ত্রভাবে দুটি শব্দ দ্বারা বোঝানো হলে প্রথমটিকে বলে মুবদাল মিনহু আর দ্বিতীয়টিকে বলে বদল। তাহলে সাদিকা মাজিদিন হলো মুবদাল মিনহু আর খালিদান বদল। মাওসুফ সিফাতের ইআরাব যেমন একই রকম হয়ে থাকে, মাওসুফ সিফাতের ইআরাব যেমন একই রকম হয়ে থাকে, ঠিক একইভাবে মুবদাল মিনহু এবং বদলের ইআরাবও একই রকম হয়ে থাকে। তাহলে হে মাজিদের বন্ধু খালেদ, ইয়া সাদিকা মাজিদিন খালিদান, কিভাবে, কাইফা তুমি এই দীর্ঘ সময় কাজ ছাড়া কাটিয়েছো, মানে কিভাবে তুমি কাটিয়েছো, কাইফা কদাইতা, কদা ইয়াকদিয়াল কদা ও কাটানো, এই দীর্ঘ সময়, হাদাল ওয়াক্ত তাওয়িলা কোনো কাজ ছাড়া, বিগাইরি আমালিন, হে মাজিদের বন্ধু খালেদ কিভাবে তুমি এই দীর্ঘ সময় কাজ ছাড়া কাটিয়েছো, ইয়া সাদিকা মাজিদিন খালিদান কাইফা কদাইতা হাদাল ওয়াক্ত তাওয়িলা বিগাইরি আমালিন, كيف قضيت هذا الوقت الطويل بغير عمل؟ هي عالم أيها العالم، هي عالم أيها العالم، তুমি তোমার কলম দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো, জাহিদ ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমার কলম দ্বারা, বিকলামিকা, তুমি তোমার কলম দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো, জাহিদ ফি সাবিলিল্লাহি বিকলামিকা, যেমন সৈনিক তার তলোয়ার দ্বারা জিহাদ করে, কামা ইউজাহিদুল জুনদিয়ু বিসাইফিহি, যেমন সৈনিক তার তলোয়ার দ্বারা জিহাদ করে, কামা ইউজাহিদুল জুনদিয়ু বিসাইফিহি। التدريب على التركيب ইনশাআল্লাহ এখন আমরা কয়েকটি বাক্যের তারকিব করব। আমাদের প্রথম বাক্য, নাজাহুকা ফি আন তাজতাহিদা ফি দিরাসাতিকা, নাজাহুকা তোমার সফলতা, ফি আন তাজতাহিদা পরিশ্রম করার মাঝে, ফি দিরাসাতিকা তোমার পড়ালেখায়। তাহলে নাজাহুকা ফি আন তাজতাহিদা ফি দিরাসাতিকা, এই বাক্যের তারকিব হবে নাজাহু মুদাফ কা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, ফি হারফুল জার, আনুল মাসদারিয়া বা আন আল মাসদারিয়া যা পরবর্তী ফাইলকে মাসদারে রূপান্তর করে। কিভাবে? তাজতাহিদা ফাইল, আনতা জামির ফাইল, ফি হারফুল জার, দিরাসাতি মুদাফ কা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে তাজতাহিদা ফাইলের সাথে মুতাআল্লিক, ফেল ফাইল এবং তার মুতাআল্লিক মিলে আন দ্বারা, ফেল ফাইল এবং তার মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু হয়ে আন দ্বারা মাসদারে রূপান্তরিত হয়ে ফি হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে, এটা খবরের অংশ, হারফুল জার মাজরুর মিলে সর্বদা কি হয়? মুতাআল্লিক হয়। কার সাথে মুতাআল্লিক হয়? ফেলের সাথে। ফেল না থাকলে শিবহুল ফেলের সাথে। হারফুল জার মাজরুর মিলে সর্বদা কি হয়? মুতাআল্লিক হয়। কার সাথে হয়? ফেলের সাথে। ফেল না থাকলে শিবহুল ফেলের সাথে। এখানে ফেলও নেই, শিবহুল ফেলও নেই, তার মানে এখানে একটা শিবহুল ফেল উচ্চ আছে, সেটা কি? মাওজুদুন, মাওজুদুন শিবহুল ফেলের সাথে মুতাআল্লিক, শিবহুল ফেল তার মুতাআল্লিক মিলে শিবহুল জুমলা হয়ে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। দ্বিতীয় বাক্য, আন তামুতা তোমার মরে যাওয়া, তোমার মরে যাওয়া কি হয়েছে সে সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, খায়রুন লাকা তোমার জন্য উত্তম, কি থেকে উত্তম? মিন আন তাখুনা ওয়াতানাকা তোমার মাতৃভূমির সাথে খিয়ানত করার চেয়ে। এখানে আন হলো আন আল মাসদারিয়া, তামুতা ফাইল, ভিতরে আনতা জামির ফাইল, ফেল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফাইলিয়াতু হয়ে আন দ্বারা মাসদারে রূপান্তরিত হয়ে মুবতাদা, আন দ্বারা মাসদারে রূপান্তরিত হয়ে মুবতাদা। খবর কি? পরবর্তী অংশটা, খায়রুন শিবহুল ফাইল, লাকা তোমার জন্য, লা হারফুল জার কা মাজরুর, হারফুল জার মাজরুর মিলে খায়রুনের সাথে মুতাআল্লিক, খায়রুন শিবহুল ফাইলের সাথে মুতাআল্লিক, মিন হারফুল জার, আন আনুল মাসদারিয়া, তাখুনা ফাইল, ভিতরে আনতা জামির ফাইল, ওয়াতানা মুদাফ, কা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে তাখুনা ফাইলের মাফউলুম বিহি, ফাইল ফাইল এবং তার মাফউলুম বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু হয়ে আন দ্বারা মাসদারে রূপান্তরিত হয়ে ফি হারফ মিন হারফুল জারের মাজরুর, এই হারফুল জার এবং তার মাজরুর মিলে খায়রুন শিবহুল ফাইলের সাথে দ্বিতীয় মুতাআল্লিক, শিবহুল ফাইল তার প্রথম মুতাআল্লিক এবং তার দ্বিতীয় মুতাআল্লিক মিলে শিবহুল জুমলা হয়ে খবর, কি হবে? খবর হবে। আনতামুতা ছিল মুবতাদা আর পরবর্তী অংশটা খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এবার আমরা তৃতীয় বাক্যে আসি, হাদিহিল কলাআতু এই দুর্গ, লাহা তার আছে, মিদফাউন কাবীরুন একটি বড় কামান,
এখানে হাদা হাদি ইসমুল ইশারা, আল কালাআতু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা। মুবতাদা খবর কোনটা? পরবর্তী অংশ পুরোটা। কিভাবে খবর? লা হারফুল জার, হা মাজরুর, হারফুল জার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক হয়। ফেল নাই, শিবুল ফেলও নাই, তার মানে শিবুল ফেল উজ্জ আছে। উজ্জ সাবিতুন শিবুল ফেলের সাথে মুতাআল্লিক। সাবিতুন মানে সাব্যস্ত, মানে এই দুর্গ তার জন্য একটি বড় কামান সাব্যস্ত। উজ্জ সাবিতুন শিবুল ফেলের সাথে মুতাআল্লিক। শিবুল ফেল তার মুতাআল্লিক মিলে শিবুল জুমলা হয়ে খবর, খবরে মুকদ্দম। এই হাজিল কলাতুল খবর না কিন্তু, এই মিথফাউন কাবিরুনের খবর। খবরুন মুকদ্দামুন, মুকদ্দামুন মানে অগ্রবর্তী। সাধারণত খবর আসে মুবতাদার পরে, কিন্তু এখানে মিথফাউন কাবিরুন মুবতাদার আগে চলে এসেছে। যখন খবরটাকে আগে আনা হয় তখন সেই খবরকে বলা হয় খবরুন মুকদ্দামুন। কোন খবরকে যদি আগে আনা হয় সেই খবরকে বলা হয় খবরুন মুকদ্দামুন। কি বলা হয় সবাই বলি, যে যার স্থান থেকে উঁচু আওয়াজে বলতে হবে, খবরুন মুকদ্দামুন। মিদফাউন কাবীরুন, মিদফাউন মাওসুফ, কাবীরুন সিফাত, মাওসুফ সিফাত মিলে মুবতাদাউন মুআখখারুন। মুবতাদা মানে তো মুবতাদা, যার স্থান বাক্যের শুরুতে, কিন্তু যখন তা পরে চলে আসে তখন তাকে বলা হয় মুবতাদাউন মুআখখারুন, মানে পিছিয়ে আনা বা পশ্চাৎগামী মুবতাদা। এরপরে শিবুল এই খবরটি এবং তার মুবতাদা এটা মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে, এই প্রথম হাজিল কলাআতু যে মুবতাদা ছিল এই মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এবার সর্বশেষ বাক্যটাতে আমরা আসি। আল গুরফাতু মিসবাহুহা জাইয়িদুন, কামরাটি তার বাতি ভালো। আল গুরফাতু মুবতাদা, মিসবাহু মুদাফ, হা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে আরেকটি মুবতাদা। জাইয়িদুন হলো এই যে দ্বিতীয় মুবতাদার খবর। মুবতাদা এবং তার খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে প্রথম মুবতাদার খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এতটুকুই। এবং আজকের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের তামরিন কিতাবের দার্স শেষ হচ্ছে। যারা আমাদের সাথে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, আবারও তাদের জন্য অন্তরের গহীন থেকে শুকরিয়া। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া ওয়াফফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে সর্বশেষে আমরা যে দোয়াটি পড়ছি এই দোয়াটির অর্থ কি? সর্বশেষ দিন আমরা ইনশাআল্লাহ এই দোয়াটির অর্থ বলে দিচ্ছি। জাযাকুমুল্লাহু, আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করুন, খায়রান উত্তম বিনিময়, আহসানাল জাযা বিনিময়টা কেমন? সবচেয়ে সুন্দর বিনিময়। ওয়াফফাকা এবং তৌফিক দান করুন। ওয়াফফাকা ইয়াফিকু, আত-তাওফিকু তৌফিক দান করা। ওয়াফফাকাকুম এবং আপনাদেরকে তৌফিক দান করুন লিফাহমিল কুরআনিল মাজিদ, কুরআন মাজিদ বোঝার জন্য। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।